দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা গিগ ওয়ার্কার্স ইউনিয়ন বিশেষ করে ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা, মেসো, নাইকা, ব্লুডার্ট, সুইগি, জোম্যাটো, জিও মার্ট ইত্যাদি যা আছে, ওলা, উবের, র্যাপিডো, সারা রাজ্যে এই অনলাইন ডেলিভারি যারা ওয়ার্কার আছে, বিশেষ করে এখানে ফুড ডেলিভারি আছে, গুডস ডেলিভারি আছে, প্যাসেঞ্জার ডেলিভারি আছে, আমরা তাদের যে জরুরি 5 দফা দাবিতে আজকে আমরা এই ডেপুটেশন এখানে আমরা সংগঠিত করছি। দাবিগুলোর মধ্যে মূলত আছে ডেলিভারি কাজে নিযুক্ত কর্মীদের কমিশন বৃদ্ধি করতে হবে, গভীর রাতে ডেলিভারি কাজে নিযুক্ত কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, সকল রাইডারদের জন্য ওয়েটিং পে চালু করতে হবে, ডেলিভারি কাজে নিযুক্ত কর্মীদের স্থায়ী অফিস, বিশ্রামাগার ইত্যাদির ব্যবস্থা করতে হবে, ডেলিভারি কাজে নিযুক্ত সকল কর্মীদের ওয়েলফেয়ার ফান্ডের আওতায় আনতে হবে। মূলত আমরা এই 5 দফা দাবি, আপনারা জানেন যে গত 10 বছরে এই সমস্ত লাইনে বিশেষ করে বেকাররা, শিক্ষিত বেকাররা হু হু করে এই সমস্ত লাইনে ঢুকে তারা জীবিকা নির্বাহ করার সেখানে চেষ্টা করছেন। এবং আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে শিশুকালে বাচ্চারা খেলনা নিয়ে থাকেন, একটু বয়স হলে বই নিয়ে থাকেন, যৌবনকালে যুবকরা কাজ চায়। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে জবলেস গ্রোথ, দেশের প্রায় অর্ধেকের বেশি যুবক অথচ কোনো যুবনীতি নেই। সেই জায়গায় দাঁড়িয়ে যুবকরা নিজেরা সহোদ্যোগী হয়ে এই সমস্ত লাইন বেছে নিচ্ছেন এবং তারা যখন কাজ করতে যাচ্ছেন তাদেরকে বলা হচ্ছে পার্টনার, অথচ দেখা যাচ্ছে মালিক পক্ষ একটা সিস্টেমের মধ্যে দিয়ে বা একটা ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেখানে রোজগার করছেন, সেখানে এই সমস্ত শ্রমিকদের ন্যূনতম কমিশনের মাধ্যমে তাদেরকে ঠকানো হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি যে কমিশন তাদের বৃদ্ধি করতে হবে। আমরা বলছি ডেলিভারি কাজে নিযুক্ত কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আপনারা দেখেছেন রিসেন্ট পাস্ট ধর্মনগরের ঘটনা, বা গতকালকে আমাদের নরসিংগড়ের একটা ঘটনা হয়েছে, সেখানে আপনারা দেখতে পেয়েছেন এয়ারপোর্টের সামনে নারায়ণপুর। আমাদের ধর্মনগরের যিনি ছিল, কি দুষ্টা ছিল, কি দুষ ছিল। শ্রমিকের তো দেহটাই পুঁজি এবং সম্মানটাই তার পুঁজি। সম্মান এবং দেহ দুটোই যদি আক্রান্ত হয়, সে সমাজে চোখে চোখ রেখে সে চলবে কিভাবে? সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা দেখলাম